ভাই মাংসটা দিছি কতক্ষণ হয়েছে, এই যে দেখেন অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে দেখেন আমি চাউলটা দিয়ে দিচ্ছি, শুধু দেখবেন কয় মিনিট লাগে রান্না হতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সস্তাপণ্য.com এর নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সস্তাপণ্য.com থেকে ছোট একটি রাইস কুকার দেখাবো, মাল্টি ফাংশনাল। তো এটা আজকে আমরা সরাসরি রান্না করে দেখাবো। আমাদের সামনে রান্নার উপকরণ আছে, এই গেছে রাখা আছে আপনার চাল, তারপরে আছে ডিম, আর এই পাশে কি গরু মাংস। ভাই এগুলো হচ্ছে মেরিনেট করা গরু মাংস। আচ্ছা, গরু মাংস। তো এগুলো আজকে এই রাইস কুকারে রান্না করব একদম অল্প সময়ে। সেজান ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে এই যে রাইস কুকারের কালেকশন দেখেছি, অনেকগুলো কালার কিন্তু আছে। এই পাশে আছে পিঙ্ক কালার। জি ভাই পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, আর হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার, তিনটা কালার আছে। জি। আচ্ছা, এই রাইস কুকারে রান্না আপনার কতটুকু সময় লাগতে পারে আমরা আজকে প্র্যাকটিক্যালি তো দেখাবো। জি ভাই এটা তো দেখাইতে আছি আজকে। চাল কতটুকু এখানে? ভাই এখানে বর্তমান চাল আছে 350 গ্রাম। 350 গ্রাম। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে কি দিবেন, বসাই দেন দেখি। এই পাশে বর্তমানে আমরা গরু মাংস রান্না করব। গরু মাংস রান্না করবেন, এটাতে সিদ্ধ হবে তো? ভাই এই যে দেখেন আমি আগে বলে দিচ্ছি, এটা কিন্তু রান্না করা না, এটা মেরিনেট করা মাংস। আচ্ছা, এই যে রান্না করা না, একদম কাঁচা মাংস মাখানো আছে। হ্যাঁ এটা মাখানো আছে, এটা মেরিনেট করা। আচ্ছা, এই টাইপের রাইস কুকারে যদি আপনি রান্না করতে যান তাহলে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে ওই যে আপনার চুলায় ওই হাঁড়ি পাতিল দিয়ে আগে কষায় নেয় তেল গরম করে। না ওটা করলে হবে না, ওটা করলে হবে না। এটা এখানে আগে আপনার যখন যে কিছু মানে যেটা রান্না করবেন সেটা মাখায় নেবেন, মাখায় নেওয়ার পরে জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ঢালে, কারণ এটা দেখা যাচ্ছে যে এটা মনে করেন যে 5 সেকেন্ডের মধ্যে হিট হওয়া শুরু হয়, ঠিক আছে? আর আপনি যদি মানে যেটা রান্না করবেন সেটা হালকা মেরিনেট করার পরে যদি এভাবে দিয়ে তারপরে লাইনটা দেন, সেক্ষেত্রে কিন্তু এটা না কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু মূলত দুইটি ফাংশন রয়েছে, ঠিক আছে? একটু হচ্ছে ডাবল, একটু হচ্ছে মাইনাস। আচ্ছা দেখেন এই যে এই পাশে যে ওয়ানটি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এখানে দেই সেটা কিন্তু মানে হিটটা একটু আস্তে আস্তে হবে, স্লো। হ্যাঁ স্লো কাজ করবে। আর আমি যদি এই পাশে দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি হিট হবে এটা। এই যে দেখেন সাইডে একটা এই যে বাতি লাফালাফি করতেছে, এটা হচ্ছে এই যে রাইস কুকারটা ওপেন হয়েছে, এটার একটা সিগন্যাল। আচ্ছা ঠিক আছে, ওই পাশে পানি দিয়ে দেন। আর এই পাশে এই যে পানি দেওয়া আছে, আমরা এখানে চাল বসাই দিব। আর আমরা আজকে রান্না করে দেখাবো যে মাল্টি ফাংশনাল রাইস কুকারে ভাত রান্না, তরকারি রান্না, ডিম ভাজি। ভাই এই দেখেন কত অল্প সময়ে করি, শুধু দেখবেন। আচ্ছা ঠিক আছে, শুধু দেখবেন কত অল্প সময়ে করি। ভাই এই যে দেখেন মাংসটা আবার দেখেন, এই যে এখন দেখেন এখন ধুয়ে দেখেন, এই দেখেন কাঁচা মাংস। এই যে দেখেন আর ভাইবেন না যে এটা রান্না করা। অনেকেই ভাববে যে ভাই রান্না করা জিনিস তো বসাইছেন, কাঁচা মাংস জিনিস না। আমরা আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে আপনারা এই যে অনেকেই আপনার মেসেজ দিয়ে কনফিউজ থাকেন যে ভাই রান্না হয় কিনা, আমি তরকারি রান্না করতে পারবো কিনা, আমি ডিম সিদ্ধ করতে পারবো কিনা। এইগুলো ভাই বিস্তারিত সবকিছু আজকে দেখিয়ে দিব, একদম বিস্তারিত। এই যে দেখেন আমি চাউলটা দিয়ে দিচ্ছি, শুধু দেখবেন কয় মিনিট লাগে রান্না হতে। আচ্ছা দেখেন, ঠিক আছে? এই যে এটা কিন্তু ভাত না, চাল। ভাই এটা ভাত না, চাউল, ধোয়া চাউল। ঠিক আছে, এখানে 350 গ্রাম না? জি 350 গ্রাম আছে। আচ্ছা তাহলে ডিম আবার কি করবেন? ভাই ডিম সিদ্ধ করব। ডিম সিদ্ধ ভাতের সাথে দিবেন? না ভাই ভাতের সাথে কি ডিম সিদ্ধ করব? ওই যে এখানে তো এই যে দেখেন কত সুন্দর একটা স্টিমার আছে, স্টিমারের সাহায্যে। এই যে এই স্টিমারটা নিয়ে অনেকেই বলেন যে ভাই এটা তো হিটে গলে যাবে। আচ্ছা আজকে আমরা পরীক্ষা করে দেখিয়ে দিব এটা হিটে গলে নাকি কিসে গলে। এটা হিটে গলে কিনা আমরা আজকে পরীক্ষা করে দেখাবো আপনাদের। আমরা এই যে ভাই মাংসটা দিছি কতক্ষণ হয়েছে, এই যে দেখেন অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। ওই যে আচ্ছা, রান্না হবে দ্রুতই, কারণ এই পোর্টেবল জিনিস নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা রান্না করলে তো আপনার সময় নষ্ট হবে। না না ভাই, এটা যেমন আপনার বাসায় একটা বেবি আছে, ঠিক আছে? তার জন্য দেখা যাচ্ছে যে বেবিদেরকে কিন্তু সব সময় আপনার এই মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো দরকার, খুব অল্প সময় অল্প কিছু রান্না করার জন্য, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে আপনার বেবির জন্য আপনি হালকা পরিমাণে একটু খিচুড়ি রান্না করবেন। সেক্ষেত্রে ভাই এই যে দেখেন কতক্ষণ আগে চাউলটা দিলাম, তাহলে বোঝেন কত ফাস্ট। এই যে দেখেন, ঠিক আছে, দুটোই কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে এরকম যদি একটা মাল্টি ফাংশনাল একটি হটপট যদি আপনার বাসায় থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি অল্প সময় কিন্তু আপনি রান্না করতে পারতেছেন। ঠিক আছে, বিল কেমন আসে ভাই? এটাতে বিদ্যুৎ বিল দিনে যখন 1 টাকা একবার রান্না করবেন তখন 2 টাকা থেকে 2.5 টাকা খরচ হবে, মাত্র 2 টাকা থেকে 2.5 টাকা। তাহলে বুঝেন সারাদিনে যদি আপনি 3 বার রান্না করেন সেক্ষেত্রে আপনার 10 টাকা খরচ হচ্ছে না। আচ্ছা, বিদ্যুৎ বিল মাসে আনুমানিক 200-250 এরকমই আসবে? ভাই এরকম আসবে না, এরকম সর্বোচ্চ 150 টাকা। আচ্ছা, বিদ্যুৎ বিল অনেক কম আসবে ছোট রাইস কুকার। আর তাছাড়া এগুলোতে আপনার এত বেশি রান্নাও হয় না, আর অল্প সময় রান্না হওয়ার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। আচ্ছা, রাইস কুকারের কালার আমরা দেখাই দিই। এই পাশে হচ্ছে ইয়েলো কালার আছে, এই পাশে গ্রিন কালারটা আছে, আর এই পাশে হচ্ছে পিঙ্ক কালারটা। আচ্ছা, পিঙ্ক কালারটা। এখন এইটা যেমন এটা ঢাকনাটা অনেক সুন্দর, ধরার জিনিসটাও সুন্দর আছে।
হাত থেকে পড়লে সহজে ভাঙবে ভাই এটা কি বলেন এগুলা কেমনে ভাঙবো ভাই? আচ্ছা তারপরে এই পাশে এটা হচ্ছে স্টিমার, যে এটা হচ্ছে স্টিমার। এটা আমরা একটু পরে দেখাই দিব যে এটা বলে কিনা। না না, হ্যাঁ এটা দেখিয়ে দিব। আর সাথে একটি কেবল থাকবে যেটা সাথে আপনি এটাকে ইয়া করবে, ইনপুট করবে। আচ্ছা আর ভিতরে অনেকটুকু জায়গা, এটা ইয়া আপনার যে কি বলে মার্বেল কোটেড করা। হ্যাঁ মার্বেল কোটেড করা। ভাই ডিজাইনটা দেখেন। আচ্ছা মার্বেল কোটেড করা, অনেক সুন্দর, ব্যাগে করে ক্যারি করতে পারবে যারা ট্রাভেলার ভাই বা যারা ট্রাভেলার রয়েছে, ব্যাচেলার রয়েছে, তাদের জন্য এটা একটি বেস্ট অপশন। আচ্ছা অল্প বাজেটে কিন্তু এই একটা রাইস কুকার থাকলে আপনার কিন্তু আর ওই যে কি বলে বাইরে যেটা খায়, অনেকেই ঘুরে ফিরে বাইরে খায়, তো বাইরের খাবার খাইতে হবে না, না কিচ্ছু করতে হবে না এরকম। আচ্ছা আপনারা হোলসেল করেন কিনা এগুলো? ভাই এগুলো আমরা হোলসেল করে থাকি। আচ্ছা প্রোডাক্ট अवेलेबल, আপনারা চাইলে প্রোডাক্ট যখন তখন अवेलेबल, আমাদের কাছে কোনো ইয়া নাই। তবে প্রোডাক্ট নিতে হবে কার্টুনে, কিন্তু আমাদের কিছু কালার যেগুলা এগুলো अवेलेबल সব সময় থাকে না। আচ্ছা কালারগুলো সব সময় अवेलेबल থাকে না। আচ্ছা আপনারা কালার ম্যাচিং করে নেবেন, আমরা তিনটা কালার দেখাই দিলাম, তিনটাই থাকে কিন্তু যখন যেটা থাকে সেটাই নিতে হবে। এখন কালার মিক্সিং করে নেবেন। যারা পাইকারি নেবেন তারা ফোন নম্বরে কন্টাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে কন্টাক্ট করলে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন। তো পাইকারির জন্য মনে হয় কার্টন নিতে হবে। হ্যাঁ পাইকারির জন্য কার্টন নিতে হবে মিনিমাম এক। আচ্ছা পাইকারির জন্য মিনিমাম এক কার্টন নিতে হবে। আর এগুলা ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের? ভাই আমাদের ডেলিভারি সিস্টেম কিন্তু আমরা কিন্তু ঢাকা অথবা অল বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি একবারে, ঠিক আছে? শুধু ঢাকাতে না, আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা আমরা রান্নাটা দেখি, কার্যক্রমটা দেখেন কত ফাস্ট। ভাই পোড়া টোড়া লাগে নাকি? না ভাই পোড়া টোড়া লাগবে কেন? পোড়া লাগার তো কোনো অপশনই নাই, এটা পোড়া লাগবে কেমনে? এই যে ভাই দেখেন তরকারির অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে অনেকেই ভাবছেন যে আসলে তরকারি হয় কিনা, এই যে দেখেন তরকারি রান্না শেষ, আমরা গরুর মাংস রান্না করলাম, এখানে প্রায় 14-15 মিনিটের মতো লাগছে, এই যে রান্না শেষের দিকে, আর একটু বোনা বোনা হইলেই হবে। হ্যাঁ আর এই পাশে ভাতটা আমরা দেখাই যে ভাতটা যে রান্না ভাই ভাত হয়ে গেছে, আমি ডিম দেওয়ার সময় পাই নাই। আমরা চাল দিছিলাম 350 গ্রাম, এই যে দেখেন এর উপরে আরো 10 থেকে 15 গ্রাম চাল ধরতো, ঠিক আছে? হ্যাঁ লেভেল হয় নাই। এখন দেখি ভাই আপনার ভাতগুলো কি ঝরঝরা নাকি আবার নরম হয়ে গেছে, মানে অনেকে যারা ব্যাচেলার নিবে তারা তো আর অত একটা প্রফেশনাল না, আচ্ছা এই যে দেখেন করতে পারবে কিনা আমরা একটু দেখাই দিই। দেখেন এটাই কিন্তু আমরা রান্না করলাম একটু আগে। আচ্ছা দেখি, এই যে দেখেন ভাত তো একদম ঝরঝরা। ভাই এটা পোড়াও লাগবে না, কিচ্ছু হবে না যদি আপনার পানির পরিমাণটা ঠিক থাকে, ঠিক আছে? হ্যাঁ আমরা সাধারণ যে রাইস কুকার গুলোতে এই একটা করে পট পাই, ওখানে কিন্তু আমরা পানিগুলা আপনার মেপে দিই, ঠিক আছে? যদি 1 কাপ চাউল দেই সাথে 2 কাপ পানি, একটু প্লেটে দেন, ঠিক আছে? একটু দেখাই, এই যে দেখেন ভাই, এই দেন একদম ঝরঝরা, মানে খুব সুন্দর হইছে। বড় রাইস কুকার গুলোতে যতটুকু, এই যে দেখেন উনি ভাত নামাইতেছে, দেখেন কতটুকু ভাত ধরে। যারা কনফিউশন থাকেন যে ভাই অল্প একটু একজনের হবে না, আসলে একজনের যদি হিসাব করেন, যেমন আমার এক বন্ধু আছে উনি একজনে প্রায় 1.5 কেজি চাল খায়, আর আপনি যদি বলেন যে একজনের জন্য হবে না তাইলে হবে না, আর আপনি যদি 1 কেজি চালের ভাত খান তাহলে আপনার এখানে লোকের এই রাইস কুকার হবে না। এটা কি ইজিলি দুইজন খাইতে পারবে না? পর দেখ এখানে আছে আরো এক প্লেট, আমরা এখানে এটা কি বাচ্চা প্লেট? এটা কি দুইজন খাইতে পারবে না? এটা তো বাচ্চা প্লেট না, এটা আর দেখেন তো কোথাও পুরো ধরছে কিনা, এই দেখেন, এই যে দেখেন ভাতও পুরা লাগে নাই, পুরো ধরছে কিনা দেখেন। তবে আপনারা ব্যবহার করবেন কাঠের চামচ। হ্যাঁ কাঠের চামচটা ইউজ করতে হবে। মানে ধোয়ার জন্য কিভাবে? ভাই ধোয়ার জন্য কিন্তু এই সুবাটি আমরা একদম ফ্রি দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? এই যে দেখেন এগুলা 2 পিস সুবা ফ্রি থাকবে এক একটার সাথে, এরকম 2 পিস সুবা এরকম 2 পিস ফ্রি থাকবে। আচ্ছা এটা দিয়ে ওয়াশ করলে ভালো থাকবে। এটা দিয়ে ওয়াশ করলে কি হবে জানেন? এই কারণ এখানে যেহেতু মার্বেল কোটেড করা আছে, এখানে যদি আমরা স্টিলের অথবা অন্য ধরনের ইয়াগুলো ইউজ করি, মাজনিগুলো, সেক্ষেত্রে এগুলো স্কেচ পড়ে যাবে, খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর এরকম যে মাজনিগুলো রয়েছে এগুলো দিয়ে যদি আপনি আপনার এগুলো ধন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে, প্লাস এটাতে কিন্তু অত সহজে মানে স্কেচ পড়বে না, অনেক দিন পর্যন্ত এটা লাস্টিং করবে, অনেক দিন। আচ্ছা তো আমরা প্রাইসে চলে আসি, প্রাইস কত, আর কাস্টমার কিভাবে দোকানে আসবে অথবা অনলাইন থেকে কিভাবে অর্ডার করবে? ভাই আমরা তো দেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি, দেশের যে কোনো প্রান্তে, ঠিক আছে? আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের 5ম তলায়, লিফটেড 4, সস্তাপন্ন.com, দোকান নাম্বার 27। এই যে দেখেন বোর্ডটি সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর যারা অনলাইন থেকে কিনতে চান তারা এই যে এখানে ওয়েবসাইট লেখাই আছে সস্তাপন্ন.com। ভাই আমাদের ওয়েবসাইটে কিন্তু অল টাইম 5% থেকে 7% পর্যন্ত ডিসকাউন্ট চলে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যদি ওইখান থেকে অর্ডার করেন অবশ্যই কিন্তু রেট আরো কম পাবেন।
ঠিক আছে ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন তারা কম পাবেন। এখন বলেন এটার প্রাইসটা কত? আমরা এটার রেগুলার প্রাইস আছে 1650 টাকা, আজকে অফার প্রাইসে আমরা দিচ্ছি মাত্র 1300 টাকায়। 1300 টাকা? জি মাত্র 1300 টাকায়, সাথে এরকম দুইটি মাজনি ফ্রি থাকবে, একদম ফ্রি। আচ্ছা 1300 টাকায় এরকম রাইস কুকার পাবেন মাল্টি ফাংশনাল, যেটাতে ভাত রান্না করতে পারবেন, তরকারি খিচুড়ি যা আছে সবকিছু রান্না করতে পারবেন, আবার স্টিমারের সাহায্যে ডিম সিদ্ধ করতে পারবেন। তো এত সুন্দর একটা আইটেম আপনারা অনলি 1300 টাকা বাজারে থেকে কিনে। ভাই এই দেখেন আমার কিন্তু তরকারিটাও প্রায় হয়ে গেছে, কারণ যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হইতে একটু সময় লাগছে। ঠিক আছে, এই যে দেখেন মানে রান্না করতে পারবেন। এইখানে তো অল্প মাংস, মাত্র 250 গ্রাম মাংস। 250 গ্রাম মাংস, এখানে আপনি হাফ কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন। হাফ কেজি বেশি হবে, কারণ এটা তো অর্ধেকের নিচে অনেক দেখেন, এখনো কিন্তু অনেক জায়গা আছে দেখেন। ঠিক আছে, তো আপনারা দুইজন আর হালকা পাতলা দুইজনের জন্য এটা মোটামুটি রান্না করতে পারবেন। একজনের জন্য তো এটা ফুলফিল হবেই। একদম 350 গ্রাম চাল ভাত তো আর একজনে খায় না ভাই, 350 গ্রাম কে খেতে পারবে? এই দেখেন এখানে যে ভাতগুলো রেখেছি এক প্লেট, এটাই যথেষ্ট একটা ছেলে মানুষের জন্য। এই যে এখানে একজনের জন্য এটাই যথেষ্ট। আর রাইস কুকারে এখানে তো আছে একজনের বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য ওয়েবসাইটে অর্ডার দিবেন অথবা শপে চলে আসবেন। শপের লোকেশন দেওয়া আছে ঢাকা নিউ মার্কেটে। ভালো থাকবেন।